আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রান্নাঘর কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকের আয়োজনে থাকছে সরষে ইলিশ। এই রেসিপিটি তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনারা চাইলে বাসায় এটা খুব দ্রুত এবং অল্প মশলার উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে। তো আজকে আমি এখানে সরষে ইলিশ তৈরি করার জন্য 500 গ্রাম ইলিশ মাছ নিয়েছি এবং এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমরা এখানে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে সরিষার তেল। এগুলোকে খুব ভালো করে মাছের সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। আমি প্রত্যেকটা মাছকে একে একে ম্যারিনেট করে নিচ্ছি। আমার সবগুলো মাছ এইরকমভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে রেখে দেবো এবং রান্নার পরবর্তী প্রসেসে চলে যাব। আজকের 500 গ্রাম সরিষা ইলিশ তৈরি করার জন্য আমি এখানে 4 চামচ পরিমাণে সরিষা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে একটু কমিয়ে বা বাড়িয়ে এটা ব্যবহার করতে পারেন। ঝালের জন্য অবশ্যই আপনারা এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিবেন আর স্বাদ মতো লবণ। আর এখানে অবশ্যই আপনারা একটু সরিষার তেল দিতে ভুলবেন না। আর পরিমাণ মতো পানি দিবেন যেন এটা খুব ভালো করে পেস্ট করা যায়। আমি একটি ব্লেন্ডার মেশিনের সাহায্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং এর থিকনেসটা এইরকম হয়েছে। আপনারা বাসায় এটা শিলপাটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তাহলে এর থিকনেসটা আরও অনেক সুন্দর হবে। আর এটা রান্না করার জন্য কিন্তু একদমই এরকম করে ব্যবহার করতে হবে না। এটাকে একটি স্ট্রেনারের সাহায্যে আমরা খুব ভালো করে স্ট্রেন করে নেব। আর এর জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছু অল্প পরিমাণে পানি, যেন আমাদের স্ট্রেন করতে খুব সুবিধা হয়। এখন আমি এখানে স্ট্রেনারের সাহায্যে এটাকে স্ট্রেন করে নিচ্ছি। আপনারা ঠিক এইরকমভাবে এটাকে স্ট্রেন করে নেবেন। আশা করছি এই স্টেপটি বুঝে নিতে আপনাদের কোনো ধরনেরই এই অসুবিধা হয়নি। আর রান্নার জন্য আমার এখন মাস্টার পেস্ট একদমই রেডি। এর থিকনেসটা কীরকম হয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এটা অনেক বেশি গাঢ় এবং অনেক বেশি পাতলা না। এখন আমি এটা রান্না করার জন্য একটি ফ্রাই প্যান নিয়েছি এবং এখানে 50 গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি। আর কালারের জন্য এখানে আপনারা দিয়ে দিবেন 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই রান্নার জন্য আমরা এখানে আর অতিরিক্ত কোনোই মশলা ব্যবহার করব না। এখানে অনেকেই অনেক ধরনের মশলা ব্যবহার করে থাকেন। আমার রিকোয়েস্ট থাকবে এখানে কোনো ধরনের মশলা ব্যবহার না করা। আর আগে থেকে আমার মাস্টার পেস্ট রেডি করে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিলাম এবং এটাকে ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পরে যখন মশলাগুলো ঠিক এরকমভাবে ফুটে আসবে এবং তেল ভেসে আসবে, তখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দেবো। মাছগুলো একে একে দিয়ে দেওয়া হলে মশলাগুলোকে আমরা মাছের উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এটাকে ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 10 মিনিট। এই অবস্থায় আপনারা অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। এখন মাছগুলো একদিক সেদ্ধ হয়ে গেলে আমি আরও একদিক সেদ্ধ করার জন্য উল্টে দেব। ঠিক এইরকম করে আমি প্রত্যেকটা মাছকে একে একে উল্টে দিয়েছি এবং এটাকে আরও একবার আমরা ঢেকে রান্না করব প্রায় 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পরে। আমার রান্না কিন্তু এখন একদমই শেষ। আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে মিশিয়ে নেওয়া হলে আমরা এখানে আরও একবার ঢেকে রান্না করব 2 মিনিট। মাছ কিন্তু আমার এখন একদমই রান্না শেষ। এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। দেখা হবে সামনে আরও কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।